আসসালামু আলাইকুম। আসছিলাম গরুর জন্য ঘাস কাটতে। কারণ আমাদের আশেপাশে যেগুলো জমি আছে সবগুলো ডুবে আছে। আর আমাদের তো ঘাসের জমিও নেই, তাই গরুর জন্য ঘাস কাটতে আসলাম। ঘাস কোথাও নেই, আমাদের এখানে একটা মরিচের ক্ষেত আছে ছোটো-মোটো, এই ক্ষেতে অল্প কিছু ঘাস আছে। এই ঘাসগুলো কাটতে আসলাম। আর আমাদের গরুও গাভীন, ২ দিন ধরে শুধু খ্যার দিয়ে গরুকে চারি দেওয়া হচ্ছে। তাই ভাবলাম যে আজকে কিছু ঘাস দেই, তাই ঘাস কাটার জন্য আসলাম। আর ঘাস কাটার জন্য আইসা দেখি এখানে একটা কলার ছড়ি বাতি হয়ে গেছে, কিন্তু বৃষ্টি যে পড়ছিল এই বৃষ্টির কারণে হয়তো বা এই গাছটা ভেঙে গেছে, কলাগুলো বাতি হয়ে গেছে, তাই এখন কেটে ফেলবো। এদিকে আর একটা আছে, তো কলার ছড়িটা কাটি। আমার সাথে যে পোকার কি শত্রুতা এটা আমি বুঝলাম না। কালকের আগের দিন ধরলো জুকে, তারপরে কালকে ধরলো সাপে, আবার আজকে এগুলো পোকা কামড়াইলো। আল্লাহ বলা জানে কি যে করছিলাম এই পোকাগুলারে। কলার ছড়ি পারতে আইসা এগুলো কি পোকা বলে কামড়াইয়া পুরা শরীর আমার জাজরা করে ফেলছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে গেঞ্জি খুলে ফেললাম। এই যে এগুলো পোকা, ভাই কামড়ে কি বিষ। এই দেখেন আমাদের জমি কতটুকু উঁচু। এই যে এটা হলো পাশের জমি, এটাতে পানি আছে এখনো, পুরোটা জমি ভরা পানি। আর এই যে এটা আমাদেরটা, শুধু এই ড্রেনটাতে পানি আছে, আর সাইড দিয়ে পুরোটা পরিষ্কার, পানি নেমে গেছে। অল্প কিছু ঘাসও আছে, এই ঘাসগুলো কাটার জন্য মূলত আসছিলাম। এটা দেখতে আইসা দেখি যে একটা কলার ছড়ি মানে এখানে ভেঙে পড়ে আছে, এই কারণে কলার ছড়ি পারতে আসলাম। আর পারতে আইসা এই যে এগুলো পোকার কামড়ে যে পরিমাণে শিকার হইলাম, এই যে এখনো এই যে পোকাটা আমার শরীরে, মানে হয়তো বা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণে কামড় দিছে আমার। এই দেখেন এখানে ফুলে গেছে, এই যে গাড়ে এখানে কামড় দিছে। মানে মূলত আসছিলাম ঘাস কাটতে, কিন্তু এইগুলো পোকার কামড়ে এতটা ব্যথা করতেছে যে ঘাস ঘাস কাটার মতো কোনো পরিস্থিতি এখন আমার নেই। আজকে আর ঘাস কাটবো না, এভাবেই চলে যাব। গলাটুকু দেখলে বুঝবেন কি পরিমাণের কামড় দিছে। মানে যেই জায়গায় কামড় দেয় ওই জায়গা থেকে মাংস তুইলা ফেলে, মানে একদম রক্ত বাই করে ফেলে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।